ওয়েলকাম টু দিস ভিডিও টিউটোরিয়াল। এই ভিডিওটা আমাদের স্বাগত জানাচ্ছি। আজকে যে ভিডিও টিউটোরিয়াল আলোচনা করবো সেটা হচ্ছে স্টেট ইন রিঅ্যাক্ট। পুরো রিঅ্যাক্টের স্টেট জিনিসটাকে এবং স্টেট নিয়ে কীভাবে কাজ করতে হয় সে নিয়ে আলোচনা করবো। তো স্টেট ইজ দি প্লেস হোয়ার দি ডাটা কামস ফ্রম। স্টেট ইজ ইউজড ফর আপডেটিং ইন রিঅ্যাক্ট. Note props are immutable in nature while state is mutable. If you want to update props values, it would be through the state. Let's give an example. ব্যাপারটা হচ্ছে যে স্টেট হচ্ছে এমন একটা জায়গা যেখানে ডাটা আসা যাওয়া করে। ব্যাপারটা যেরকম যে স্টেটটা কেন ইউজ করা হয় না রিঅ্যাক্টে ডাটাকে আপডেট করার জন্য। আমরা যদি স্টেট ইউজ না করি তাহলে আমরা কখনোই ডাটাকে আপডেট করতে পারবো না। এটা স্ট্যাটিক্যালি সব কিছু থাকবে, কিন্তু আমরা যদি ডাটাকে ডাইনামিক্যালি বা ম্যানুয়ালি যদি আপডেট করি, এটা চেঞ্জ করি ভ্যালুটাকে, তখন আমাদের অবশ্যই স্টেট দিতে হবে। আদারওয়াইজ কিন্তু আমরা প্রপসের ভ্যালু চেঞ্জ করতে পারবো না। আর মাথায় রাখতে যে প্রপস আর হচ্ছে ইমিউটেবল নেচার, তো প্রপস কখনোই চেঞ্জ হয় না, তার ভ্যালুটা কখনোই চেঞ্জ করতে পারে না। কিন্তু স্টেট ইজ হচ্ছে ইমিউটেবল, কিন্তু স্টেটের ভ্যালু চেঞ্জ হয়। তো স্টেটের মাধ্যম দিয়ে আমরা কী করবো, প্রপসের ভ্যালুগুলোকে চেঞ্জ করব। যদি আমরা প্রপসের ভ্যালু চেঞ্জ করতে চাই সেটা সবসময় স্টেটের মধ্যে দিয়ে চেঞ্জ করতে হবে। আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। এটা হচ্ছে আমাদের ডিফল্ট হচ্ছে অ্যাপ ক্লাস, যেটা কী করছে কোম্পানিকে এক্সটেন্ড করছে। আমি যদি এটা এখন বাদ দিব না, এই জিনিসটা এখন আমরা না ভাবে আমরা যদি শুধু এইটাকে একটু চিন্তা করি তাহলে আমরা দেখতে পাবো যে জাস্ট আমরা যদি এটা একটু চিন্তা করে আমি কম্পোনেন্ট দিক সেটাকে কেটে দিচ্ছি, আমি জাস্ট এটাকে একটু চিন্তা করছি। তো ব্যাপারটা কী হচ্ছে যে এটা আমার মানে ডিফল্ট হচ্ছে অ্যাপ ক্লাস। আমি এখন কনস্ট্রাক্টরের দিকে তাকাচ্ছি না, আমি জাস্ট এখন রেন্ডারটা যাচ্ছি। এখানে কি ঘটনা ঘটেছে, দিস ডট স্টেট ডট নেম, এই যে জিনিসটা স্টেটটা, এই স্টেটটাকে কী করতে হয় কনস্ট্রাক্টরের ভেতরে প্রথমে ডিক্লারেশন করে দিয়ে আসতে হয়। প্রথমে কনস্ট্রাক্টর বলে একটা ফাংশন আছে, সেই ফাংশনটাকে ক্রিয়েট করতে হয়, মানে কল করতে। এটা হচ্ছে ডিফল্ট, একটা ডিফল্ট কনস্ট্রাক্টর যার ভেতরে প্যারামিটার পাস করে প্রপস বলে, এবং এই সুপার ক্লাসটাকে কল করতে হয় প্রপসের। এটা না করলে প্রপসটা কাজ করে না, সেজন্য সুপার ক্লাসটাকে কল করতে হয়। করবার পর আমরা যেমন খুশিভাবে স্টেটটাকে ইনিশিয়ালাইজ করতে পারি। এখানে আমি কনস্ট্যান্ট নেম বলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে হ্যালো ওয়ার্ল্ড দিয়েছি, এবং যেখানে দিস ডট স্টেট মানে হচ্ছে একটা স্টেটকে ডিক্লেয়ার করা হলো, ইনিশিয়ালাইজ করা হলো। কতটা মানে কোন হিসেবে এই নেমটা মানে হচ্ছে যে কোনো একটা নাম, এটা যে নেম দিয়েছি এটা মানে কিন্তু এটা নয়, এটা আমরা যে কোনো কিছু দিতে পারি। এটা আমরা নেম 2, নেম 3, নেম 4 আমরা দিতেই পারি। এই নেমটা হচ্ছে যে কোনো একটা ভেরিয়েবলের নেম, যে কোনো একটা ভেরিয়েবল নেম। আর এই নেমটা হচ্ছে অ্যাকচুয়ালি এই নেমটা। এখানে যে এটা যা করবো, এখানে যদি নেম 2 করতে এখানে নেম 2 করতে হবে, এখানে যদি অন্য কিছু লিখে এখানে অন্য কিছু করতে হবে। আর বাঁ দিকেরটা হচ্ছে যেটা যে ভ্যালুর মধ্যে, এটা কি ভ্যালু পেয়ার, এটা হচ্ছে অ্যাকচুয়াল অবজেক্ট হিসেবে এখানে ঢোকানো হচ্ছে। এটা কি, এটা যে ভ্যালু মানে কি এর মধ্যে ভ্যালুটা ঢুকছে অ্যাকচুয়ালি। তো স্টেটটাকে হিসেবে অ্যাকচুয়ালি অবজেক্টের মধ্যে কি ভ্যালু পেয়ার হিসেবে ঢুকছে। তো এই যে স্টেটটাকে এখানে ইনিশিয়ালাইজ করা হলো, এইটা যে কনস্ট্রাক্টরের মধ্যে মানে যখনই ক্লাসটাকে ডাকা হবে কনস্ট্রাক্টরটাও অবশ্যই কল হয়। আমরা জানি অন্যান্য ক্ষেত্রে, যাওয়ার ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে যে দেখি যে এটা কনস্ট্রাক্টর ক্লাস থাকে, যেটা কিনা যে ক্লাসটা শুরু হওয়ার সাথে সাথে ওই কনস্ট্রাক্টর কল হয়। অর্থাৎ যাবতীয় ইনিশিয়ালাইজেশন করা হয় কনস্ট্রাক্টর ফাংশনের এই কনস্ট্রাক্টর ক্লাসটার মধ্যে। এখানেও তাই সেই কনস্ট্রাক্টরটার মধ্যে আমরা কী করছি যে সব কিছু ইনিশিয়ালাইজ করে এসেছি। এরপর হচ্ছে এই যে ইনিশিয়ালাইজ করলাম, ইনিশিয়ালাইজকে আমি যদি চেঞ্জ করি দিস ডট স্টেট ডট নেম, তার মানে হচ্ছে রিপ্লেস হচ্ছে অ্যাকচুয়ালি একটা এই যে হ্যালো ওয়ার্ল্ড কথাটা আছে দিস নেমের মধ্যে এবং দিস ডট স্টেট করা হলো। আমি যদি এটাকে না কিছু করতাম, জাস্ট আমি যদি এটাকে করতাম তাহলে হ্যালো ওয়ার্ল্ড কথাটা আসার কথা। দেখবো আসছে কেন, আসছে হ্যালো ওয়ার্ল্ড কথাটা দুবার আসছে, কারণ এটা আরেকটা অন্য জায়গায় হ্যালো ওয়ার্ল্ড জিনিসটা দেওয়া আছে। তো এই হ্যালো ওয়ার্ল্ডটা আসছে। আমি যদি এখন এটাকে চেঞ্জ করে দিই, তার মানে দিস ডট স্টেট আছে, এটা দিস ডট স্টেট ডট নেম, এই নেমটা বলতে পারছি, এই নেমটা এখানে কীতে যা দেবো আমরা যখন পরবর্তীকালে চেঞ্জ করবো তখন এই নেমটাকে সেম দিতে হবে এবং সেটাকে চেঞ্জ করতে হবে। আমি যদি রেখে দিই তাহলে এই নামটা আসবে, যে সাউথ মুখার্জি নামটা আসছে। কী করে আসছে না, যেহেতু এখানে আমি নামটাকে চেঞ্জ করে দিলাম। সুতরাং দেখা যাচ্ছে যে আমরা যে স্টেটে যে ভ্যালুটা দিচ্ছি, অর্থাৎ এই যে ভ্যালুটা ছিল প্রথমে, সেই ভ্যালুটাকে আমরা রেন্ডার থেকে পরে চেঞ্জ করে দিতে পারছি, এবং সেটাকে যখন আমরা ডিক্লারেশন করছি তখন আমাদের চেঞ্জ ভ্যালুটা আসছে, এই ভ্যালুটা আসছে।
অর্থাৎ হ্যালো ওয়ার্ল্ডটা কিন্তু আর আসছে না, যেহেতু আমরা চেঞ্জ করছি। এইভাবে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি, কিন্তু এইভাবে যদি আমাদের কাজ করা হয় তাহলে এটা রিরেন্ডার হয় না অ্যাকচুয়ালি। এটা সবথেকে ভালো উপায় হচ্ছে কম্পোনেন্ট ডিড মাউন্ট। এই ফাংশানটা, এটা হচ্ছে একটা লাইফ সাইকেলের একটা ফাংশান। এই ফাংশানটা কখন কল হয়, যখন কম্পোনেন্ট ডিড মাউন্ট তখনই কল হয় যখন প্রথম ফার্স্ট কম্পোনেন্ট রেন্ডার হয় ইন দি ডোমের মধ্যে, তারপরেই এই ক্লাসটা কল হয়, এই ফাংশানটা কল অ্যাকচুয়ালি। সুতরাং আমরা কম্পোনেন্ট ডিড মাউন্টের মধ্যে আমরা স্টেটটাকে দিয়ে দিতে পারি। এইভাবে না করে আমরা দিস ডট সেট স্টেট, এটা সবথেকে ভালো উপায়। সেট করে আমরা নেম দেবো হ্যালো। এতে কী হবে, এই যে নেমটা যেটা হ্যালো ওয়ার্ল্ড আছে এটাও থাকবে, তার সাথে সঙ্গে এই হ্যালোটা চলে আসবে, অর্থাৎ এটার সঙ্গে রিপ্লেস হচ্ছে না, এটার সঙ্গে অ্যাড হচ্ছে। এই জিনিসটা হয়তো করতে হবে, এবং এটাতে রিডাইনিং হচ্ছে, এই হ্যালো হ্যালো ওয়ার্ল্ড দুটোই আসছে। তার মানে কাছে হ্যালো ওয়ার্ল্ডও আসছে, হ্যালো আসছে। এই কম্পোনেন্ট ডিড মাউন্টের মধ্যে করে দিস স্টেট করা হলো, এটাকে ইনিশিয়ালাইজ করলাম, নেমের ভেতরে নেমে হ্যালো ওয়ার্ল্ড, সেটার সঙ্গে জাস্ট এটা অ্যাড হয়ে গেল। কম্পোনেন্ট ডিড মাউন্টের মধ্যে আমরা যদি সেই স্টেটটাকে চালাই, ভাবে আমরা কী করলাম যে স্টেটের ভ্যালুটাকে চেঞ্জ করতে পারছি, এবং যখন আমরা এখানে ডিক্লারেশন করছি তখন হ্যালো ওয়ার্ল্ড এবং হ্যালোটা চলে আসছে। আচ্ছা, এইটা হলো স্টেটের। আরেকটা জিনিস আমাদের এখানে জানতে হবে, আমি যেখানে কথাটা বলেছি যে যদি আমরা প্রপসের ভ্যালু আপডেট করতে চাই তাহলে স্টেটের ভেতর দিয়ে করতে হবে। ধরা যাক নেম টু স্বাগত মুখার্জি, তো এইটা অ্যাকচুয়ালি একটা প্রপসের ভ্যালু, এই কম্পোনেন্টের এটা হচ্ছে প্রপস। তাহলে এটা পাচ্ছি কোথা থেকে, আমরা অবশ্যই কোথা থেকে ডেকেছি, গ্রিটিং কেটে গেছি। তো গ্রিটিং হচ্ছে একটা ক্লাস যেখানে কম্পোনেন্ট, তার যদি আমরা প্রপসকে পেতে অবশ্যই কনস্ট্রাক্টর চালাতে হবে, কনস্ট্রাক্টর দিয়ে সুপার ক্লাসকে ডাকতে হয়। এই যে ডাকার পর এই যে প্রপস, এই প্রপসটাই তো অ্যাকচুয়ালি এই প্রপসটা, এই জিনিসটা যেটা গ্রিটের ভেতরে যে নেম বলে যে আমরা প্রপসটা দিয়েছি এবং তার ভেতরে ভ্যালুটা দিয়েছি, এই নেমটাতে অ্যাকচুয়ালি এখানে গ্রিটিং মানে এই যে প্রপস, এই প্রপস হিসেবে ধরছে। এবং এই প্রপসটা মানেই কী, যেটা ওখানে নেম করে স্বাগত মুখার্জি লিখেছে সেটা, তার মানে এখানে ভ্যালুটাকে স্বাগত মুখার্জি হচ্ছে। কারণ দিস ডট স্টেট, তার মানে কি এখানে আমরা কনস্ট্রাক্টরের স্টেটটাকে ইনিশিয়ালাইজ করলাম এটা ইনিশিয়ালাইজ করা হলো, যেমন আগের ক্ষেত্রে আমরা ইনিশিয়ালাইজ করেছিলাম, সে একইভাবে ইনিশিয়ালাইজ করলাম। করার পর যেটা করলাম রেন্ডার করলাম, রেন্ডার করে এটা আরেকটা কম্পোনেন্ট তৈরি করলাম। কম্পোনেন্ট তৈরি করার পর এই যে স্টেটের ভ্যালুটা, এই স্টেটের ভ্যালুটা আমরা প্রপস হিসেবে পাঠাচ্ছি। এইখানে নেম ইকুয়াল টু হচ্ছে দিস ডট স্টেট ডট নেম, দিস ডট স্টেট ডট নেম হচ্ছে দিস ডট স্টেট এটা। আর এই নেমটা কোথা থেকে পাচ্ছি, এই নেমটা পাচ্ছি যেহেতু আমরা এখান থেকে গ্রিটিংয়ের ভেতর থেকে নেমটা পাঠিয়েছি প্রপস হিসেবে, সেই জন্য এই নেমটাকে পাচ্ছি। তাহলে আমরা কী করলাম, এই গ্রিটিংস টু এর মধ্যে যে নেম ইকুয়াল টু দিস ডট স্টেট ডট নেম, তার মানে আমরা গ্রিটিংস টু কম্পোনেন্টের এইটা এই নেমের মধ্যে দিয়ে, এটা যে কোনো আমরা নাম দিতে পারি, এখানে আমি নেম হিসেবে দিয়েছি, এইটার প্রপস হিসেবে এটা পাঠালাম, প্রপস হিসেবে এটাকে পাঠালাম। তো এটাকে যদি আমরা গ্রিটিং টু কম্পোনেন্টে ধরি, ক্লাস কম্পোনেন্টে এখানে ধরলাম, তার মানে এটা প্রপস, কনস্ট্রাক্টর প্রপসের মধ্যে এলো। প্রপসের মধ্যে কোন ভ্যালুটা এলো, এই গ্রিটিং নেমের মধ্যে যে ভ্যালুটা হচ্ছে সেটাই, তার মানে এটা পরোক্ষে স্বাগত মুখার্জি যেটা আমরা পাঠিয়েছিলাম সেটাই এলো। এই প্রপসের ভ্যালুটাকে আমরা কোথায় দিলাম, স্টেটের মধ্যে দিয়ে ধরলাম, আর একবার স্টেটের ভেতর দিয়ে ধরলাম। কী হিসেবে না, নেম টু এর ভেতর দিয়ে কীটাকে ধরলাম, নেম টু, যাতে বুঝতে অসুবিধা না হয়। সবই যদি নেম করে দিই প্রবলেম হয় বলে এটাকে নেম টু করে দিলাম। তাহলে দিস ডট প্রপস ডট নেম, এই প্রপসটা কোথা থেকে পাচ্ছে, এই প্রপসটা, আর দিস মানে যেহেতু একই বিয়ে থেকে ক্লাস থেকে আসছে বলে সেটাই, দিস ডট প্রপস ডট হচ্ছে নেম। তো নেম, এই নেমটা কোথা থেকে পাচ্ছে, যেহেতু এই নেমটা আমরা পাঠিয়েছিলাম প্রপস হিসেবে, সেই জন্য এই নেমটা হিসেবে ধরলাম। আচ্ছা, তার মানে স্টেট এখানে পেয়ে গেলাম। রেন্ডার যখন করছি আমরা অবশ্যই এখন স্টেট পেয়ে গেছি, তো আমরা স্টেটের ভ্যালু আমরা চেঞ্জ করতে পারি। দিস ডট স্টেট ডট নেম টু, যেহেতু এখানে নেম টু পাঠিয়েছি সেই জন্য আমরা হ্যালো ওয়ার্ল্ড পাঠালাম। আর স্বাগত মুখার্জি কিন্তু হবে না, কারণ যেহেতু আমরা এখানে চেঞ্জ করে দিয়েছি। আমি যদি এখানে দিস ডট স্টেট ডট নেম টু দিই, তখন আমরা এখানে অ্যাকচুয়ালি হ্যালো ওয়ার্ল্ড পাবো, এই জিনিসটা পাচ্ছি। এটা কোথা থেকে পাচ্ছি, অ্যাকচুয়ালি এখান থেকেই পাচ্ছি এই জিনিসটা, যেহেতু আমি এখান থেকে স্টেটটাকে চেঞ্জ করে দিয়ে এসেছি। এই যে স্টেট চেঞ্জ করছি, আমরা যদি স্টেটটাকে চেঞ্জ না করতাম তাহলে কী পেতাম, তাহলে অবশ্যই স্বাগত মুখার্জি পেতাম। কেন পেতাম, এই জন্যই পেতাম যেহেতু আমি এখান থেকে প্রপস আকারে স্বাগত মুখার্জিটাকে পাঠিয়েছি, সেই জন্য এটাই পেতাম। এখানে আমি যেহেতু চেঞ্জ করে দিয়েছিলাম বলে হ্যালো ওয়ার্ল্ড পেলাম, যদি চেঞ্জ না করে তাহলে যেটা পাঠিয়েছিলাম সেটা এলাম। তাহলে এইভাবে আমরা কী করতে পারি, প্রপসের ভ্যালুটাকে
স্টেটের মাধ্যমে চেঞ্জ করতে পারি এবং অন্য কম্পোনেন্টের মাধ্যমে এটাকে দেখাতে পারি। তাহলে প্রপস হচ্ছে ইমিউটেবল, প্রপসের ভ্যালুকে কখনো চেঞ্জ করা যায় না। প্রপসের ভ্যালুকে চেঞ্জ করতে গেলে অবশ্যই স্টেটের মধ্যে দিয়ে চেঞ্জ করতে হয়। আর স্টেট কেন ইউজ করতে হয় রিয়েক্টরের মধ্যে? না, স্টেট এই জন্য ইউজ করতে হয় যে কোনো ভেরিয়েবল ভ্যালু আমরা যদি চেঞ্জ করতে চাই তখন অবশ্যই স্টেট লেখা, অর্থাৎ স্টেটটা অ্যাকচুয়ালি মানে যদি আমরা রাফলি বলি তাহলে এটা বলা হয় যে এটা ডাইনামিক্যালি, অর্থাৎ আমরা যদি মানে ভ্যালু আমরা যদি পরবর্তীকালে দেখবো ফর্মের ভ্যালু বা অন্য ইউজার ইনপুটের ভ্যালু যখন চেঞ্জ করি তখন অবশ্যই স্টেটের মাধ্যমেই চেঞ্জ করতে হয়। এবং সেটা চেঞ্জ করার সব থেকে ভালো যে স্টেটটা প্রথমে ধরে সেট স্টেট হিসেবে এখানে ধরতে হয়। যেমন আমরা এখানে ধরেছি সেট স্টেট, যেমন আমরা এখানে করেছি সেট স্টেট হিসেবে কিন্তু এখানে করতে হয়। এবং সেই সেট স্টেট হিসেবে করতে গেলে অবশ্যই লাইফ সাইকেল মধ্যে দিয়ে এটাকে পাস করতে হয়, নাহলে সেট স্টেটটা কাজ করে না। এইভাবে আমরা এটাকে একবার চেঞ্জ করতে পারি। এছাড়াও আমরা মানে মানে আমরা রাফলিও করতে পারি, বাট এটা করা উচিত নয়, কারণ এটা রিরেন্ডারিং হয় না অ্যাকচুয়ালি। ভেতরে যে রিরেন্ডারিংয়ের ব্যাপারটা সেটা এটাতে হয় না, কিন্তু দিস স্টেট করলে এটা অ্যাকচুয়ালি রিরেন্ডারিংটা হয়, যেটা হচ্ছে রিয়েক্টের মেন ফান্ডা। তো এইভাবে আমরা কী করতে পারি, স্টেটের ভেতরে ভ্যালু চেঞ্জ করতে পারি, আপডেট করতে পারি। আমরা যখন এডিট করবো আপডেট করবো তখন এই স্টেটের ভেতর দিয়ে সব কিছু পাস করতে পারি। এবং ইউজার ইনপুটে যখন ভ্যালু আমরা ধরবো অ্যাজ এ প্রপস হিসেবে এবং সেটা স্টেটের মাধ্যমে আমরা চেঞ্জ করব। তো স্টেটটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস ফর ডাইনামিক্যালি মানে ভ্যালু চেঞ্জের জন্য। সুতরাং এইভাবে আমরা কী করতে হয় যে স্টেট নিয়ে কাজ করতে হয়। আমরা এখানে দুটো জিনিস জানা পরবর্তীকালে আমি সুযোগ করে দেখাবো। স্টেট হচ্ছে দু প্রকার, একটা স্টেটফুল ইভেন্ট আছে, একটা স্টেটলেস ইভেন্ট আছে। অর্থাৎ আমরা সব জায়গায় যে স্টেটফুল থাকবে তার কোনো মানে স্টেট থাকবে তার কোনো মানে না। আমরা এখানে স্টেট হিসেবে এখানে দেখিয়েছি, তাই সব জায়গায় স্টেট নাও থাকতে পারে। তো যে সমস্ত জায়গায় স্টেটের কোনো গল্পটাই থাকবে না সেটা হচ্ছে সেই ক্লাসকে বা সেই ফাংশনকে বলা স্টেটলেস ফাংশন বা স্টেটলেস ক্লাস বলা হচ্ছে। আর যেখানে আমাদের ফাংশন বা ক্লাসের মধ্যে স্টেট নিয়ে কাজ করা হয় এবং সেইটাকে আমরা মানে মডিফাই করতে পারি তখন সেটাকে বলা স্টেটফুল ক্লাস বা স্টেটফুল আমরা ফাংশন বলতে পারি। এবং এইভাবে স্টেটফুল এবং স্টেটলেস স্টেট নিয়ে আমাদের কাজ করা যায়। কারণ সব জায়গায় স্টেট থাকবে না। যখন ব্যাপারটা ডাইনামিক হলে ইউজার ইনপুট হবে তখনই আমরা স্টেট নিয়ে কাজ করবো। আর যখন সেটা থাকবে তখন আমরা স্টেটের কোনো দরকার, তখন আমরা নর্মালি করবো, স্টেট ছাড়াই করবো। সেই জন্য তখন সেটাকে বলে স্টেটলেস ইভেন্ট বলা যেতে পারে। আর যখন আমরা স্টেট নিয়ে কাজ করবো তখন স্টেটফুল ইভেন্ট বলা যেতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে বা লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি কারো কমেন্ট করার ব্যাপার থেকে কত কোশ্চেন থাকে, কোনো রকম সাজেশন থাকে, অবশ্যই আমাকে ইউটিউবে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে উত্তর দেবো। আপনারা সকলেই ভালো থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই, আবার আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হবে। ওকে, থ্যাংক ইউ।